নমস্কার ছোট্ট বন্ধুরা, হাসির খেলাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সকলকে স্বাগত জানাই। আমার নাম লম্বকর্ণ। আজকে আমার বন্ধু সূত্রধর তোমাদের যে গল্প শোনাবে সেই গল্পটির নাম হলো শহরের ইঁদুর আর গ্রামের ইঁদুর। তো চলো সবাই অযথা সময় নষ্ট না করে এই নতুন গল্পটি শুরু করা যাক। একবার এক গ্রাম্য ইঁদুর তার শহুরে খুড়তুতো ভাই ইঁদুরকে গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করল। দুপুরের খাবারে সে শহরের ভাইকে গম, ডাঁটা, শিকড়, ভুট্টা আর অল্প পরিমাণ জল দিল। শহরের ইঁদুরের এইসব খাবার খুব একটা পছন্দ নয়, তাই সে খুব অল্প পরিমাণে খাবার খেল। অথচ ভদ্রতার খাতিরে বোঝাতে চাইল যে সে খাবার খুব অল্প পরিমাণেই খায়। খাওয়ার পরে দুই ভাই হাঁটতে বেরোলো। পথে যেতে যেতে তারা দীর্ঘ আলোচনায় ব্যস্ত ছিল। শহরের ইঁদুর তার শহুরে জীবন সম্পর্কে গ্রাম্য ইঁদুরকে শোনাতে লাগলো। বলল, ভাই, তুমি এখানে থেকে এসব গরিব খাবার খেয়ে কি করবে? তুমি আমার সঙ্গে শহরে চলো, সেখানে অনেক ভালো থাকবে। ঘরে ফিরে রাতে তারা একটি আরামদায়ক বিছানায় শুতে গেল। বিছানার চারপাশে বেড়া বাঁধবার গাছের সারি দিয়ে ঢাকা, বেশ আরামদায়ক বিছানা। আহা, এই বিছানায় তারা সকাল অবধি শান্ত এবং স্বাচ্ছন্দ্যে ঘুমিয়ে রইল। ঘুমের মধ্যে গ্রামের ইঁদুর স্বপ্নে দেখতে পেল যে সে যেন তার ভাইয়ের মতো শহরে রয়েছে। নগর জীবনের সমস্ত বিলাসিতা এবং আনন্দ তাকে ঘিরে রয়েছে, ঠিক যেমনটা তার ভাই তাকে বর্ণনা করেছিল। পরের দিন সকালে যখন শহরের ইঁদুর তার ভাইকে শহরে যেতে বলল, তখন আগের রাতের স্বপ্নে দেখা মধুর স্মৃতির লোভ গ্রামের ইঁদুর কিছুতেই ভুলতে পারল না। এক কথায় রাজি হয়ে গেল। দুজনে শহরের পথে রওনা হলো। অবশেষে তারা শহরের এক প্রাসাদে এসে হাজির হলো। গ্রামের ইঁদুর শহরের ভাইয়ের এত বড় বাড়ি দেখে অবাক হয়ে গেল। সে মনে মনে খুশি হলো আর ভাবল, এবার তার স্বপ্ন বুঝি সত্যি হলো। আগের রাতেই সেই প্রাসাদের একটা অনুষ্ঠান ছিল। ঘরে অনেক সুস্বাদু খাবার মজুদ ছিল। সারা টেবিল জুড়ে ইঁদুর যা যা কল্পনা করেছিল, যেমন সুইট মিটস, জেলি, পেস্ট্রি, সুস্বাদু পনির ইত্যাদি নানা রকম আকর্ষণীয় খাবারে টেবিল ভরা ছিল। এই দেখে লোভ সামলাতে না পেরে গ্রামের ইঁদুর তড়ি ঘড়ি যেই পেস্ট্রির কিছু অংশ মুখে নিতে গেছে, অমনি সে জানলার ধারে বেড়ালের মিয়াও ডাক শুনতে পেল। ভয় এক লাফে দুই ভাই আড়ালে গর্তের মধ্যে গিয়ে লুকালো এবং ধীরে ধীরে শ্বাস নিতে লাগলো। বেশ অনেকক্ষণ তারা বেড়ালের চলে যাওয়া অবধি অপেক্ষা করল। এদিকে বেড়ালও অনেকক্ষণ ইঁদুরদের দেখতে না পেয়ে মন খারাপ করে চলে গেল। ইঁদুরগুলো আবার তাদের পুরনো জায়গায় ফিরে এলো, কিন্তু তখনই বাড়ির চাকর খাবার টেবিল পরিষ্কার করতে এলো, সঙ্গে বাড়ির পোষা কুকুর। ইঁদুরগুলোর আর খাবার খাওয়া হলো না। মনের দুঃখ মনে চেপে রেখে পরদিন সকাল হতে না হতেই গ্রামের ইঁদুর তার ব্যাগ আর ছাতা শহরের ইঁদুরের গর্ত থেকে নিল আর গ্রামের পথে হন হন করে হাঁটা দিল। যাবার আগে সে ভাইকে বলল, তোমার শহরের জীবনে হয়তো অনেক জাঁকজমক বিলাসিতা আছে, কিন্তু আমার সাধারণ খাবার আর জীবনযাপনে অনেক সুখ আর নিরাপত্তা আছে।
তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম? আজকে আমরা এই গল্প থেকে শিখলাম যে প্রচুর পরিমাণে বা প্রচুর কিছু নিয়ে বাঁচার চেয়ে অল্পের সাথেই সুখে থাকা এবং সন্তুষ্ট থাকা অনেক ভালো। তো ছোট্ট বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। এই গল্পটি তোমাদের সবার কেমন লেগেছে? আশা করি আমার বন্ধু সূত্রধর যে গল্পটি তোমাদের সকলকে শুনিয়েছে সেটা তোমাদের সকলের ভালো লেগেছে। আমরা খুব তাড়াতাড়ি আবার চলে আসব তোমাদের আরেক নতুন মজাদার এবং শিক্ষণীয় গল্প শোনাতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আমাদের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা।